কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম সেমিস্টারের এইসি কোর্সের অন্তর্গত বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কোন কোন বিষয়গুলি কিভাবে পড়তে হবে প্রত্যেকটা তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা জানতে পারবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি, যেখানে আমরা নত্যবিধান ও সত্যবিধান সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমে আমাদের জানতে হবে যে নত্যবিধান কাকে বলে। তো এই মার্কিন যুক্ত এলাকা ভালো করে ফোকাস করো। কি বলছে দেখো, বলছে বাংলা ভাষায় দন্ত্যন্য ও মূর্ধন্য এর উচ্চারণগত কোনো পার্থক্য নেই, কিন্তু সংস্কৃত ভাষায় এর পার্থক্য ছিল। আমরা জানি বাংলা ভাষায় অবিকৃত বহু সংস্কৃত শব্দ ব্যবহার করা হয়। এই সংস্কৃত শব্দগুলিকে বা গুলোতে সংস্কৃতের মতো দন্ত্যন্য ও মূর্ধন্য ব্যবহার করা হয়। তৎসম বা সংস্কৃত শব্দে যে নিয়মকে অনুসরণ করে মূর্ধন্য এর ব্যবহার হয় তাকে নত্যবিধান বলে। তো তৎসম বা সংস্কৃত শব্দ ছাড়া বাংলা ভাষায় শব্দ সম্ভারের জন্য অন্য কোনো শব্দে মূর্ধন্য লেখার কিন্তু নিয়ম নেই। এক কথায় যদি আমরা জানতে চাই যে নত্যবিধান কাকে বলে, তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি। বলছে লাইনটাতে তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য এর ব্যবহারের নিয়মকেই নত্যবিধান বলে। এখান থেকে তোমরা একটু দেখে নেবে খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, নত্যবিধানের নিয়ম। এখানে আমরা দেখতে পাচ্ছি নত্যবিধানের নিয়ম। তো নত্যবিধানের নিয়মগুলি তোমরা এখান থেকে দেখে নেবে, অনেকগুলো নিয়ম রয়েছে, পরীক্ষায় কিন্তু এখান থেকেও জানতে চায়। কথা ক্লিয়ার? পরবর্তীতে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এখান থেকে অনেকগুলো শর্ট প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, এমসিকিউ টাইপের প্রশ্ন। উত্তরগুলি আমাদের এখানে রয়েছে, প্রশ্নগুলির উত্তর এখানে পাবে, ঠিক আছে? অর্থাৎ একের উত্তরটা খ, অর্থাৎ এখানে এক যে নত্যবিধান এর অর্থ কী, তার উত্তর হবে খ, অর্থাৎ মূর্ধন্য ব্যবহারের নিয়ম, যেটা আমরা উপরে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা যদি নিচে আসি, এখানে আমাদের রয়েছে সত্যবিধান। তো সত্যবিধান কাকে বলে আমরা দেখব, মার্কিন যুক্ত এলাকা কি বলছে বিস্তারিত আমরা জানব। তো বলছে সংস্কৃত ভাষায় মূর্ধন্যস্ব এর ব্যবহার আছে, সেই জন্য বাংলা ভাষায় যেসব অবিকৃত সংস্কৃত শব্দ ব্যবহার করা হয় সেগুলিতে মূর্ধন্যস্ব ব্যবহারের নিয়ম প্রচলিত আছে। যে বিধান বা নিয়ম অনুসারে অবিকৃত সংস্কৃত শব্দে মূর্ধন্যস্ব এর ব্যবহার করা হয় তাকেই সত্যবিধান বলে। তো বাংলা ভাষায় মূর্ধন্যস্ব এর বিশেষ উচ্চারণ নেই। খাঁটি বাংলা শব্দ ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্যস্ব লেখার প্রয়োজন নেই। তো মোস্ট ইম্পর্টেন্ট, সত্যবিধান কাকে বলে যদি আমরা এক কথায় জানতে চাই, তাহলে এই লাইনটা আমাদের পড়তে হবে। সংস্কৃত শব্দে মূর্ধন্যস্ব এর ব্যবহারের নিয়মকেই সত্যবিধান বলা হচ্ছে। কথা ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট। যদিও এখান থেকে সত্যবিধানের নিয়ম সম্পর্কে পরীক্ষা জানতে চায়, অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে আসতে পারে। সত্যবিধানের যে প্রয়োগ, ঠিক আছে, সেই ব্যবহারের প্রয়োগটা তোমরা এখান থেকে দেখে নেবে। এমসিকিউ কিছু প্রশ্ন তোমরা এখান থেকে দেখে নিতে পারছো। সত্যবিধান সংক্রান্ত উত্তরগুলি নিজে তোমাদের সামনে উপস্থাপন করলাম। সো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ নত্যবিধান এবং সত্যবিধানের কনসেপ্ট। এখান থেকে প্রশ্ন আসবে নত্যবিধান কাকে বলে, ঠিক আছে, এমসিকিউ আকারে আসে। নত্যবিধানের বিভিন্ন ছোট ছোট প্রশ্ন এখানে তোমাদের সামনে তুলে ধরা রইল। আর সত্যবিধান, নত্যবিধান যে তার ব্যবহারের প্রয়োগ, এগুলো আসতে পারে। তো আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।